কি বলতো, ওই শার্ট থাকলে কলারে সোজা করে দাঁড় করলে বেশ ভালো লাগে। এখন গেঞ্জি তো কলারে নেই। ঈশান দেখো তো ওখানে কাউন্টিং হচ্ছে কিনা, তুমি দেখতে পারো তো আবার। এটা কার? হয়নি। ও যা আছে দেখুন 16 আর 7 লসক 112, ঠিক আছে। এখন 16 দিয়ে 112 কে ভাগ করলে 7, তাহলে 16 এর উপরে যারা আছে তাদেরকে তুমি 7 দিয়ে গুণ করবো, মানে এইটুকুনি। 7 দিয়ে 112 কে ভাগ করলে 16, 16 দিয়ে শুধু এই 7 উপরে যারা আছে তাদের গুণ করবো। বুঝতে পেরেছো? পরের লাইনটা আবার ঠিকঠাক হয়েছে। শুধু ওই জায়গাটা ঠিক করে নেবো। বাবা দেখে দেখে করলেন নাকি? কার দেখে দেখে, কার দেখে করেছো? কালো গালি, নীল গালি মিক্সড করে। মিক্সড কেমন করে করতে হয়? মিক্সড সাইনাতে করেছে বলে তো ভুল হয়েছে। তলায় এখানে বাই চিহ্ন তলে কিছু নাই। তুমি কেটেছো তোর কাকে দিয়ে কেটেছো? ফাঁকিবাজ ধরো। দেখে দেখে লিখলে না পরীক্ষা ভালোই হয়, শুধু রেজাল্ট খারাপ হয়। এই শোনো, যারা 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 টেলিগ্রামে চ্যানেল খুঁজছো তারা টেলিগ্রামেই যাবা, সার্চ করবা ছোট হাতের মাই এসএসসি 7, কোনো না সব ছোট হাতের। এটা হচ্ছে ওই, এটাকে কি বলা হয়, ওই হ্যান্ডেল বলা হয় আর কি, চ্যানেলের হ্যান্ডেল। ওই অ্যাড দিয়ে লিখতে হয় মাই এসএস সিসি 7, কোনো স্পেস নেই। বুঝতে পেরেছো? আচ্ছা কেউ যদি ক্লাস 6 এর অঙ্ক ভুলে যাও বা 5 এর অঙ্ক ভুলে যাও, ওই মাই এসএসসি 5 6 7 8 9 10 লিখবো, সব চলে আসবে একদম। 9 এর অঙ্ক 7 এর থেকে সহজ, আর সব থেকে সহজ হচ্ছে 10 এর অঙ্ক। কিন্তু কখন সহজ হয়? যখন ছেলেপেলে নিচু ক্লাসগুলোতে পড়াশোনা করে। ছেলেপেলে যোগই করেনি, বলছে গুণ করবো, তাহলে কি করে হবে? বর্ষাকাল না আটকে গেছে? কালি আটকেছে, আটকে যাওয়ার মতো তো অনেক ভাগ আছে নাকি? অনেক কিছু আটকে যায় না। দেখবে যে লোহার তৈরি জিনিসপত্র, যদি লোহার ঢাকনা হতো না আগেকার দিনে, জং পড়ে যেত ঢাকনা, ঢাকনা আর খুলতো না, আটকে যেত। বোর্ডটা মুছে মুছে কোন তেলা হয়ে গেছে। ওটা ওটা দিয়ে মুছে আমি তো শান্তি পাই না, কি করব? হ্যাঁ বোর্ডে অঙ্ক করতে দেবো তো, ছুটির সময় করে যখন কেউ থাকবে। বোর্ডে অঙ্ক করবে, বোর্ডে অঙ্ক করবে কারা? কিন্তু আমার অঙ্ক বইটা কই? সবই তো বুঝলাম। ও আচ্ছা বার করো পেজ নাম্বার 265, কোষে থেকে 22.4।
আচ্ছা দেখো, একের অঙ্ক দেখো, এখানকার অঙ্কের সুযোগ সুবিধা হচ্ছে কি অঙ্কের মধ্যে সব বলে দেওয়া থাকে, অঙ্কের মধ্যে পরিষ্কার বলে দেওয়া থাকে, কিন্তু অঙ্ক করার আগে হেডিংটাকে পড়ে নাও, লাল কালি দিয়ে লেখা আছে, লেখা আছে গল্প পড়ে সমাধান করি। তাহলে আগে সমীকরণ তৈরি করব, তারপর সেটাকে সমাধানও করব, হয়েছে? বলছি বাবুই না বাড়ুই পাড়া, বাবুই না, হ্যাঁ আচ্ছা পড়ে নাও, মুখে আওয়াজ করো না, মুখে আওয়াজ করো না, চুপ, মুখে আওয়াজ করো না। প্রশ্ন কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো। খুব সহজ, প্রথম প্রশ্ন কঠিন হয় নাকি? কোশ্চেন পড়া হয়েছে? হ্যাঁ, কোশ্চেনটাকে বলা আছে যে বাড়ুই পাড়ার শাকিল তার জমিকে সমান 2 ভাগে ভাগ করেছে, দিয়ে 1 ভাগে কলা চাষ করেছে আর 1 ভাগে পান চাষ করেছে, তাই না? পান চাষ করা হওয়ার পর তারা দেখলো যে পান চাষের আয় কলা চাষের থেকে 630 টাকা বেশি। আর একটা কথা বলে দিয়েছে যে পান চাষ করে মোট 2830 টাকা পেয়েছেন, তাহলে কলা চাষে তিনি কত টাকা পেয়েছিলেন হিসাব করি, তাই না? তাহলে আমাকে ধরে নিতে হবে কি, ধরি কলা চাষ করে তিনি পেয়েছিলেন x টাকা, তাহলে ধরি কলা চাষ করে তিনি পেয়েছিলেন x টাকা, হয়েছে? তাহলে অতএব সমীকরণটি হলো, সমীকরণ গঠন করব, বই যা কিছু বলে দিয়েছি সে সকল শর্ত অনুসারে। কোশ্চেনে বলে দিয়েছে যে জমিকে 2 ভাগে ভাগ করেছে, জমির কথা নেই আর লিখবো না, কলা ও পান চাষ করে মোট 2830 টাকা পেয়েছেন, আর পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি পেয়েছেন। তাহলে ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা, কলা চাষ করে কত টাকা পেয়েছেন ধরেছি x টাকা পেয়েছে, কলা চাষ করে x টাকা পেয়েছে। আচ্ছা, আর বলেছে কি পান ও কলা চাষ করে মোট, এই কলার পান চাষ করে মোট কত পেয়েছে 2830 টাকা। তার মানে 2830 টাকাটা কি জিনিস ছিল, কলা আর পান চাষের মোট টাকা, তার থেকে আমি কলা চাষের টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে কি চাষের টাকা বেরোলো, পান চাষের টাকা বেরোলো। আচ্ছা, এরপরে বলেছে দেখো পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি পেয়েছেন, ভালো করে, তাহলে আমরা এখানে কি বার করেছি, পান চাষের টাকা বার করেছি। অন্যদিকে বলে দিচ্ছে যে পান চাষ করে তিনি কলার থেকে, তাহলে কলার যা টাকা ছিল সেটা তো ছিলই, সঙ্গে আরো 630 টাকা বেশি পেয়েছে, বোঝা গেল? না পারলে না বল, বলেছিল যে কলার পান চাষ করে মোট এত টাকা পেয়েছে, পান চাষ করে কলার থেকে এত টাকা পেয়েছে, দুদিকেই কলা আছে, আমরা যেটা যেটা দুদিকেই থাকে সেটাকে আমাদের ধরে নিতে হয়, ধরেছি যে কলা চাষ করে পেয়েছে কত টাকা, x টাকা। হ্যাঁ অনেক ভাবে করেছে, অনেক ভাবে করেছে, মোট কি করে বার করবা, হ্যাঁ মোট বার করেছে বলছি, তাহলে এটা, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আইবা বল, রেজিনে পুনরুদ্ধারের সমীকরণ বইতে পরিষ্কার দেওয়া আছে, ও না না ওটা দিতে হবে না, ওর বিরাট বড় সমীকরণ, তাই না? ছোট সমীকরণ, না না ও দেখতে হবে না, ঠিক আছে, শুধু রেজিনের ক্ষেত্রে দেখবি যে ওই রেজিনের সংকেত দিয়েছি কিনা, নাম আর সংকেত, নামও দেয়নি সংকেতও দেয়নি, সংকেত না দিলে হাফ কেটে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা এই শোনো, সমীকরণটি হলো এই, শোনো শোনো, সমীকরণটা তুমি এভাবে লিখতে পারো, কি হবে দেখো, টোটাল, আচ্ছা কলা দেখো এখানে এটা কার, এটা কি বার করেছি, পান বার করেছি, x প্লাস 630 হচ্ছে পানের দাম, পান চাষ করে, আর x টা কি শুধু কলা, তাহলে আমার মাইনাস এক্স যদি এদিকে নিয়ে প্লাস এক্স হয়ে যাবে,
তাহলে টোটাল হয়ে গেল, একই জিনিস, ঝামেলা করতে লাভ নেই। তা আমি যেটা আমাকে কোশ্চেন দেখতে হবে যে দুদিকেই কোনটা আছে, তুলনা করেছে কার সঙ্গে, কলার সঙ্গে। প্রথমে বলছে পান আর কলা, পরের বার কি বলেছে শুধু কলার থেকে পান। হ্যাঁ বলো। কারণ কারণ পান চাষের তথ্য দেওয়া, পান চাষ বার করলাম কোথায়, ও মানে পান চাষকে আমরা ধরলাম কেন, কারণ কোশ্চেনে পান চাষের মান সব বলে দিয়েছে, শুধু কলাটা বলে দেওয়া নাকি। দাঁড়াও, কোশ্চেন পড়ো নি, ওটাই তো বললাম কোশ্চেন পড়ো নি তো। কোশ্চেনে লেখা আছে যে পান আর কলা চাষের কথা না, 2830টা কি পান চাষ আর কলা চাষ করে মোট হলো, আর 630টা হচ্ছে কি কলা পান চাষ করে কলার থেকে কতটা বেশি টাকা পেয়েছে। তা দুদিকেই লেখা আছে কি কলার, তা কলার সাপেক্ষে বলেছে বলে আমরা কলাকে ধরে নিয়েছি ক টাকা, এক্স টাকা। এই দাঁড়াও তো, শুনে না, বকবা না, পুরোটা শুনবো তারপরে বকবা। তাহলে কলা চাষ করে তিনি মোট পেয়েছেন ক টাকা, এক্স টাকা হয়েছে, আর কলার পান চাষ করে মোট পেয়েছে কত, 2830 টাকা। 2830 থেকে যদি আমি শুধু কলার টাকাটা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, পান চাষ করে ক টাকা পেয়েছিলেন, 1 নাম্বার। 2 নাম্বার, আবার বকে শোনো আগে, 2 নাম্বার হচ্ছে যে আবার বলেছে কি কলার থেকে পান চাষ করে 630 টাকা বেশি পেয়েছে, তাহলে কলার জন্য আমরা এক্স ধরেইছিলাম, তাহলে পান চাষ করে কি হবে, এক্স এর থেকে 630 টাকা বেশি। তো দুদিকে আমরা হিসাব মতো তাহলে কি লিখেছি, পান চাষের টাকা। দেখো ঈশান, তোমাকে আমি আবারও বললাম কোশ্চেনটা তুমি ভালো করে পড়ো, কোশ্চেনে কোথাও বলা নাই যে পান চাষ করে 630 টাকা ইনকাম হয়েছে। আবার বকে, কোশ্চেন পড়তে বলে তুমি গল্প করছো, কোশ্চেন পড়ো। আচ্ছা এই পরের লাইনে ব্র্যাকেট দিলেও চলে না দিলেও চলে, ওই জন্য আমরা দেবো না, শুধু শুধু কেউ নেই ব্র্যাকেটের সঙ্গে গুণ ভাগ যোগ বিয়োগ, ব্র্যাকেট দিয়ে লাভ নাই। আচ্ছা বাহ, তাহলে এখন দেখো যে আমরা কি করবো, এক্স গুলোকে একদিকে নেবো আর সংখ্যাগুলোকে অন্যদিকে। তাহলে এখানে মাইনাস এক্স ছিল স্থানীয় বাসিন্দা, তার মাইনাস এক্সই থাকবে। ডান দিক থেকে এক্স কে ধরে যদি এদিকে নিয়ে আসি কি আকারে আসবে, মাইনাস আকারে আসবে। এদিকে স্থানীয় বাসিন্দা কে ছিল প্লাস 630, সে পড়ে থাকবে। আর ধরে নিয়ে যাবো কাকে, 2830 কে, কি আকারে যাবে, ঘুম পাচ্ছে, চোখে জল দিয়ে আসো। আচ্ছা বাহ, মাইনাস এক্স আর মাইনাস এক্স কত হবে, না লিখলেও চলবে। হ্যাঁ বলো, -2x। আর এদিকে দেখো তো এখানে প্লাস আছে এখানে মাইনাস চিহ্ন আছে, দুটো চিহ্ন আলাদা, তাহলে হিসাব মতো কি করতে হবে, বিয়োগ করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, সংখ্যা দুটোর মধ্যে কে বড়, তাহলে সে তো চিহ্ন মাইনাস। হ্যাঁ দেখো 30 তো 30 বাদ চলে গেল, ঝামেলা শেষ। 28 থেকে 6 বাদ গেলে 22, তাই তো সহিষ্ণু। আচ্ছা বিয়োগ যারা করতে পারবো না আমি করে দিচ্ছি, 2830 থেকে 630 বাদ 0022, তাহলে সাইন কি বুঝতে পারলে। তাহলে দুদিকে ওরা গুণ করার সময় হয়, গুণ করার সময় স্কয়ার হয়। হ্যাঁ এই দুটোর মধ্যে কে বড়, এটা বড়, তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা বড়, তাহলে এটা চিহ্ন বসেছে, বুঝতে পেরেছো। মানে দুধের মধ্যে মনে করে 1 লিটার দুধে 4 লিটার জল মিশিয়েছি, তাহলে ওটাকে কি বলবো, দুধের মধ্যে জল না জলের মধ্যে দুধ, কি মনে হবে, এটাই সিস্টেম। এখানে বেশি কে, মাইনাসের সংখ্যা বেশি না, তাই চিহ্ন মাইনাস, কথা বললাম। মানে ব্যাপারটা কি বলতো, চিহ্ন ব্যাপারটা কি বলতো, যার মধ্যে যেটা বেশি থাকে, দেখো এখানে প্লাসের থেকে মাইনাস বেশি আছে, তাহলে এইসব মতো চিহ্ন মাইনাস হবে। হ্যাঁ মানে পেয়ারার ঝুড়ির মধ্যে 4টে আম আছে, তাহলে কি বলবো, আমের মধ্যে পেয়ারা আছে, পেয়ারার মধ্যে আম আছে, তাহলে আমের ঝুড়ির মধ্যে 4টে পেয়ারা আছে, তাহলে কি বলবো, আমের মধ্যে পেয়ারা আছে, পেয়ারার মধ্যে আম নেই, তো এর যেটা বেশি সেটা দেখা যাবে। না দুধ দিয়ে একতরফা হয়ে যাবে, বলে আমাকে ঘোষ বলে আমাকে দুধ দিয়ে শুধু বোঝায়, তো বললে হয়। এদিকে এসো, এই শোনো এখানে দেখো মাইনাস এক্স, এই -2x আর মাইনাস এটা, তো দুদিকে মাইনাস কি হয়ে যাবে, মাইনাস কেটে যাবে। এখন দেখো 2টা দিকে কি আকারে আছে,
গুণ, ওদিকে হয়ে যাবে ভাগ, বা এক্স সমান সমান, হ্যাঁ কি হয়েছে, না না প্লাস, অত বড় বড় প্লাস হয় না, 2200/2 কাটাকাটি করলে দেখো 2 একে 2, 2 একে 2, 2 শূন্য হয়ে যাবে তো 1100। তাহলে হ্যাঁ বলো, দুদিকের চিহ্ন একই আছে না, মাইনাস মাইনাস কেটে গেল। হ্যাঁ কি হয়েছে, তুমি কি বুঝতে পারো না, দেখতে পাচ্ছ না, মাথায় ঢুকছে না কেন গো, মাথার দরজা খোলো। আচ্ছা উত্তরটা লিখে নিও, হ্যাঁ, যে কলা চাষ করে তিনি লাভ করে, তিনি পেয়েছেন 1100 টাকা। ঠিক আছে উত্তর, হ্যাঁ উত্তর ঠিক তো হবেই। 11 তার পাশে দুটো শূন্য, সৌরভ কি বুঝতে পারলে, সে হতেই পারে সেটা বিষয়। দুর্গা পুজোর ছুটি কদিন জানো তো, 3 দিন, অষ্টমী নবমী আর দশমীর দিন হয়তো ভয় পাবে, দশমীর দিন ছেলেমেয়ে অর্ধেক আসে না, দু একজন আসে। হ্যাঁ এবার 3 দিনের মধ্যে যার যতদিন পড়বে ভাগ্যে আর কি। এখন যদি অষ্টমী নবমী একদিন হয়ে যায় তাহলে দুদিনই যেমন, তার জন্য দিন বাড়ানো যাবে না। হ্যাঁ দুর্গাপুজোতে আমরা হচ্ছে ওই দুর্গোৎসব করব মন্দিরে, হ্যাঁ শিক্ষা সঙ্গীর তরফ থেকে মন্দিরে করা হচ্ছে। হ্যাঁ ওই এখন পরিষ্কার করা হয়নি, ওই দেখো পড়ে আছে, ও কে কেটবে, করতে হবে। আচ্ছা নাও এবার হচ্ছে কথা না কথা না কথা না, কি গো, হ্যাঁ একটু আগে আসলে ভালো হতো। আচ্ছা নাও এইটা ঢোকা হয়েছে, সাইন টুকছে, সব থেকে লস হয়েছে, না না হয়নি, কেন দু একটা সব থেকে ইয়ে হয়েছে নাইনদের, নাইনরা তো তরকারি পায়নি, মিষ্টি রস দেখেছে সব, ওরা মিষ্টি বেশি পেয়েছে, 4টে করে পেয়েছে। কেন এই দাঁড়ো কি বলছে, ষষ্ঠী রবিবার দিন, আচ্ছা হ্যাঁ আরে দাঁড়াও না, দাও ওকে বলতে দাও, তারপরে মঙ্গলবার দিন পড়বে, আমি যত জানি সপ্তমীতে বোধহয় শুক্রবারে না, রাজিবাড়িতে ট্র্যাক্টর পুজো হবে তো নাকি, ট্র্যাক্টর পুজো হবে বাড়িতে, গাড়ি আছে তোমাদের, কি গাড়ি গো, ডিজাইন ভালো গাড়ি। এই শোনো তোমাদের হচ্ছে সপ্তমী তো বৃহস্পতিবারে, ষষ্ঠী বুধবারে, এই তো অষ্টমী মানে শুক্রবার শনিবার আর রবিবার, ও না শুক্রবারে মহা অষ্টমী, মহানবমী, আর শনিবারে হচ্ছে, হ্যাঁ শনিবারে হচ্ছে বিজয়া দশমী, তাহলে শুক্রবার শনিবার 11 আর 12 তারিখ, পঞ্চমী, পঞ্চমী হবে লেখা থাকে নাকি, ওই 21 তারিখে, না না 21 না 4 তারিখ, 8 তারিখ, 8 আচ্ছা স্কুলে তো এই গার্লস স্কুলে তো বোধহয় কিছু হয়, হচ্ছে গার্লসে, গার্লসে কিছু হচ্ছে না, না না গার্লসে হলে তুমি প্রিপারেশন, আচ্ছা বয়েজ স্কুলে হচ্ছে ওই বিজ্ঞান মেলা করবো তো জনগণ নাকি, হ্যাঁ
হ্যাঁ, কিছু যদি সাহায্য লাগে বলে আমি করবো। অক্সিজেন বানানো প্রচুর খরচ, বানাতে হবে। আমাকে তোমরা বলবা এই আচ্ছা, এরপরে এই যে সোনার চাঁদ, দেখো দুয়ের টার্ম, দুয়ের কোশ্চেন কি বলেছে, বলছে কুমারদের, কোশ্চেন পড়ো, হ্যাঁ কোশ্চেন পড়ো। তাহলে লেখা আছে কুমারদের আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মানে 1/2 গুণ। জমির পরিসীমা যদি 400 মিটার হয়, কুমারদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। তাহলে কথা হচ্ছে, দেখো দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে একটা সম্পর্ক বলে দিয়েছে না, কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, 1/2 গুণ, 1.5 গুণ আর কি, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেবো কাকে, প্রস্থকে ধরবো। আচ্ছা, আয়তক্ষেত্রের অঙ্কে একটু মনে রাখবা, সবসময় সব থেকে ছোট যেটা হয় সেটাকেই ধরবো, কারণ বড় ধরলে ভাগ করতে হবে, ঝামেলা বাড়বে। সব থেকে ছোটকে আয়তক্ষেত্রের অঙ্কে প্রস্থ, তাকে লিখবো ধরি, ধরি জমিটির প্রস্থ, ধরি আয়তাকার জমিটির প্রস্থ, ধরি আয়তাকার জমিটি প্রস্থ সমান সমান এক্স মিটার। অতএব, আচ্ছা কোশ্চেনে দেখো, আচ্ছা অতএব দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের কি সম্পর্ক বলেছে, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ এর 1/2 গুণ, তাই তো? তাহলে 1/2 মানে কত, 2 একে 2 একে 3/2, তার মানে হচ্ছে কত, 3x/2 মিটার। তাহলে এটা হচ্ছে যদি প্রস্থ হয়, তাহলে এটা দৈর্ঘ্য। কোশ্চেনে দৈর্ঘ্য আর প্রস্থ বাদে আয়তক্ষেত্রের আর কোন অংশের কথা বলা আছে, পরিসীমা। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের হিসাব মতো x ধরে বার করেছি না, তাহলে এখন এই দুটো দৈর্ঘ্য প্রস্থ থেকে আমরা কি বার করব, যেটা বইতে দেওয়া আছে, পরিসীমা। দেখি লিখবো অতএব পরিসীমা, বলো তো না, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? এটা সমাধান করছি যে বা হবে, সমাধানের সময় বা হবে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। হ্যাঁ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলে হয়, কিন্তু কি বলতো, ওটা তো একটা সাইড হলো, আরেকটা সাইড কি করবে? হ্যাঁ, আচ্ছা রং হয়, ও রং না, আচ্ছা 2 ইন্টু দৈর্ঘ্য কত আমাদের x, প্রস্থ কত 3x/2 মিটার। একবার শিক্ষক দিবসের আগে ছেলেপিলে দিয়ে রং করে দেবো, সবাই এসে দুটো করে তুলি বুলি যাও, রং হয়ে যাবে। আচ্ছা এরপরে তাই, আচ্ছা এদিকে দেখো, এই কথা না, এদিকে দেখো, x প্লাস 3x/2 আছে না, লসাগু কত হবে, লসাগু 2 হবে। তুমি বকো না কিন্তু, অঙ্ক দেখো। এখন দেখো কি, ও হতে পারে, এদিকে দেখো, এখন দেখো এখানে x এর তলায় তো কেউ নেই, তাহলে বুঝে নিতে হবে কি, লসাগু দিয়ে সরাসরি x কি গুণ, কত হবে 2x, প্লাস এখানে 2 আছে, আর এখানে লসাগু 2 আছে, লসাগু একই থাকলে যেটা আছে সেটাই বসে 3x, এই 2 আছে, 2 দিয়ে লসাগুকে ভাগ করো, ভাগফল কত 1, ওই 1 দিয়ে উপরেরটাকে গুণ, 3x কে 1 দিয়ে গুণ করে 3x হয়। আচ্ছা 2 ইন্টু 2 5x, দেখো নিচের দুই সাইডে 2 কেটে গেল, তাহলে উত্তর কত হলো 5x মিটার। এটা আমি সমাধান করছি না তো, সমাধান এরপরে করবো, তাহলে ভালো করে দেখো তো। তাহলে আমরা বার করলাম 5x টা কি, আয়তক্ষেত্রের পরিসীমা, বইয়ে দেখো পরিসীমাটা বলে দিয়েছে। না না, এই জিনিসটা লিখে তোমাকে তো সিম্পলিফিকেশন করতেই হতো, তারপরে তো তুমি ক্যালকুলেট করবা, তোমাকে এই যে 4টে লাইন ওই সমান সমান 400 দিয়ে 4 বার লিখতে হতো, বুঝতে পেরেছো? যত এখানে সিম্পলিফাই করে নেবা তত পরবর্তীতে সুবিধা হবে। তাহলে লিখবো অতএব সমীকরণটি হলো, ঈশানকে মেরে দাও, তারপরে আমি দেখছি।
সহ্যটা বাইরে যেও, ওই বারান্দায় নিচে চলে যাও, গিয়ে কাজ করে আসো, তাও তো হয়, তাই না? এই শোনো, মানে নিচে যাচ্ছি, হ্যাঁ ওই আগে ছিল না ছোট বাইরে বড় বাইরে, এখন নিচে যাচ্ছি, এক্সট্রা নতুন সংযোজিত হয়েছে। আচ্ছা এবার বলে কথা না, তাহলে সমীকরণটা কি হবে বলো? দেখো আমরা নিজেরা ক্যালকুলেট করে বার করেছি, পরিসীমা হচ্ছে 5x, আর বইতে পরিসীমা দেওয়া আছে 400, তাহলে কি দুটোই সমান হবে? তাহলে বা x সমান সমান 400 কে আমরা 5 দিয়ে কি করবো, ভাগ করে দেবো, কাটাকাটি করলে 5 8 40, একটা 0, তাহলে বা x এর মান কত বেরোলো? 80। হ্যাঁ বলো, 5 8 40, আর একটা শূন্য বসে গেল, কেটে যাবে কেন? ওই তো লসাগু 2, লসাগু 2 তো, সাবাস। ব্যাপারটা কি বলতো, দেখো এইটা তো ভগ্নাংশ, এটা সাধারণ সংখ্যা, ধরো তাহলে যদি ভগ্নাংশ হয়, ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে হরগুলোর লসাগু করতে হয়। কি বললাম? ভগ্নাংশের যোগ বিয়োগের সময় হরগুলোর লসাগু করতে হয়, লসাগু করে ওখানে লসাগুটা বসাতে হয়, ঠিক আছে? আমি তো এক্স এর মান বার করলাম, এক্স কি ছিল? প্রস্থ, তো প্রস্থ বেরিয়ে গেছে, দৈর্ঘ্য থেকে 120 হবে। যাও, হ্যাঁ ওরকম কোনো বিষয় নেই, বিষয়টা হচ্ছে কি বলতো, অঙ্কে যেটা বলে দেওয়া থাকে আমাকে তো সেটাই করতে হবে। অঙ্কে পরিসীমা বলে দিয়েছে, আর দৈর্ঘ্য প্রস্থের মধ্যে সম্পর্ক বলে দিয়েছে, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে প্রস্থকে ধরে নিয়ে তার সাপেক্ষে দৈর্ঘ্য বার করা, দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেলে কি বার করব? পরিসীমা বার করব, তাই দিয়ে তুলনা করব। দৈর্ঘ্য 120 হবে, বুঝে দিলাম? গান বাজছে পেছনে, আচ্ছা অঙ্কটুকু নাও নাও, এরা আবার গান করে। আচ্ছা পিঁপড়ে মেরে ফেলো, মেরে ফেলো। শোনো মেরে ফেলো, মারো হাত দিয়ে, ওই অ্যাসিডের থেকে পিঁপড়ের দাম কম। ও ঘরটা একবার ঝাড় দিতে হবে, প্রতিটা ডাল খায় এখানে। এ তাদের নাম, ওই যে সায়ন মহাশয় হয়নি না, মেয়েরা ঠিকই আছে, এগোতে হবে না, তুমি বারান্দায় আরো অনেক জায়গা আছে এখানে। ওর এখন এমার্জেন্সি, কিছু করার নেই, তুমি একটা কাজ করো না, দীপঙ্করের সামনে গিয়ে বসো। অনেক জায়গা দিয়ে দিয়েছি তোমাকে, দেখেছো মেয়েরা কত ভালো। মুছে দিলাম, এই সাইডটা হয়ে গেছে তো, তাহলে এবার নিজেটা করো, এই কথা না, তাহলে লিখবো অতএব জমিটির প্রস্থ সমান সমান 80 মিটার এবং
দৈর্ঘ্য সমান সমান 3 ইন্টু 80/2, 3x/2 হয়েছে। 2 দিয়ে 80 কাটলে 40, 3 4 12, 120 মিটার। এবারে হস্যতে উত্তরটা লিখে নাও। না না, বান ডাকবে কেন, উত্তর লেখো। কিছু বলবা অঙ্গটুকু? হ্যাঁ, কি হয়েছে তোমার প্রশ্নটা বলো। আমি তো বলিনি যে পরিসীমার সমাধান করো। বললে কেন? বলেছো তো। 120 মিনিটের উত্তর দেখো, অঙ্কের উপরে লেখা আছে লাল কালি দিয়ে। কোশ্চেন পড়ো। সমীকরণ গঠন করে সমাধান করে দেখো বলা আছে। বুঝতে পারলাম? না, আজ এরকম করবো, বাড়ি গেছে। পরিবেশ হবে কি আছে তোমার? কি তুমি কি করবা? তুমি যাওয়া প্রসাদ খেয়ে বাড়ি চলে আসবে। আবার কি তুমি কি কাজ করো বলো? 3টে কাজের নাম বলো। 3টে কাজের নাম বলবো, বলো। পুজো ঘরে বসে থাকবে একটা কাজ। 2 নাম্বার ওটা একটা কাজ, তাই তো? ঠিক আছে। বলো বলো। আচ্ছা আচ্ছা, না বকো না। এই 1 থেকে 10 পর্যন্ত চেষ্টা করে আসবো। ও আজকে হচ্ছে মানব দেহে অম্লকারের ভারসাম্য সহজ জায়গা। না, আলো নেই তো। কাগজ। আজকে পুরোটা চট্টু যাবে। ভালো তো। আমাদের চারিপাশে যা কিছু আমরা দেখতে পাই সবকিছু মিলিয়ে পরিবেশ, মানে যা কিছু দেখতে পাচ্ছ, যেগুলো দেখতে পাচ্ছ না সেগুলো নিয়ে পরিবেশ। আচ্ছা, অহনা, রিম্পি, সায়ন, সহিষ্ণু, দীপ, শুভ্রদীপ, ঈশান, অরিজিৎ, শুভম, রিমি, স্বর্ণ, বিশ্ব, দীপ নেই, দীপঙ্কর, অয়ন, অর্পণ নেই, দীপিকা নেই, রিজু। তাহলে আজকে বই দেবে হচ্ছে সোহম। সোহম বই দাও, শিক্ষক বই দাও। এনাও অয়ন না।
না নয়, পরের দিন লিমিট আছে। এই শোনো, মানুষের শরীরে অম্ল ক্ষারের ভারসাম্যের ব্যাপারটা একটু শোনো। তোমরা যদি চুপ না থাকো ভুলভালই শুনবা, হ্যাঁ? বেশি বকলে দাগিয়ে দেবো, মুখস্থ করে নেবো। এমনি বগর বগর করতে হবে, তাছাড়া কোনো কাজ নেই আজকে। যাও। তাহলে বলো তো, ফুচকা খেতে কি কে ভালোবাসো? হ্যাঁ, দেখো অহনা বলছে যে লড়াই করবে তোমার সঙ্গে। কিন্তু ফুচকালার হাতে হাজা থাকবে, হাজা মাস। এমনি বলছি, কোনো লড়াই কিন্তু যাই বলো, ফুচকার টেস্ট ইজ টেস্ট, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ, শীতকালে টেস্ট বেশি হয়। যারা তেঁতুল দিয়ে করে এটা ভালো হয়, এখন তো অনেকে আবার তেঁতুল দেয় না। যাই হোক, কোশ্চেনে আসি, ভালো করে শুনবা। আচ্ছা, মানব দেহে অম্ল ক্ষারের ভারসাম্য, মানে মানব দেহে অম্ল মানে অ্যাসিড, ক্ষার মানে ক্ষার, ঠিক আছে, এর ভারসাম্য। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক কিছুই খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন হচ্ছে মাছ, মাংস, ডিম ইত্যাদি, মানে প্রোটিন জাতীয় খাদ্য। আর প্রোটিন গুলো সবই কি হয়, অ্যাসিড ধর্মী হয়। 2 নম্বর হচ্ছে যে কোনো রকমের শাকসবজি হচ্ছে ক্ষার ধর্মী হয়, হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি যে যখন কোনো অ্যাসিড জলীয় দ্রবণে মিশে যায় তখন কিভাবে থাকে। অ্যাসিডরা মার্কাটা দাও। অ্যাসিড গুলো জলীয় দ্রবণে মিশে যাওয়ার পর হাইড্রোক্সিনিয়াম আয়ন তৈরি করে। হাইড্রোক্সিনিয়াম আয়ন H3O+, না, H3O+, হাইড্রোক্সিনিয়াম আয়ন তৈরি করে, H3O+। প্রকৃতপক্ষে এটা কিন্তু অ্যাসিড জলে দ্রবীভূত হলেও তো এটা উৎপন্ন করে, কিন্তু তাও তো আমরা H+ আয়ন বলি। আচ্ছা, ঠিকই বলেছো, ঠিকই বলেছো, এটাই তৈরি করে, একদম ঠিক। তাহলে অ্যাসিডরা জলীয় দ্রবণে কি তৈরি করে, হাইড্রোক্সিনিয়াম আয়ন তৈরি করে। আচ্ছা, এখন হচ্ছে অহনা বলবে 4খানা টক জাতীয় খাদ্যবস্তুর নাম। না না, ওর কোশ্চেন হবে। তেঁতুল, আচ্ছা, লেবু, তুমি ফুচকার জল বলতে পারো। আর বলো, দই, হ্যাঁ, ভিনিগার, টমেটো, আমড়া, আমলকি, কাঁচা আম, তাহলে অনেকগুলো পাওয়া গেল। হ্যাঁ, ভিনিগার, জানো ভিনিগার যখন নতুন প্র্যাকটিক্যাল করায়, যদি নতুন বোতল হয় তাহলে সবাইকে চেখে দেখায় আর কি, খাইয়ে দেখায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরোনো বোতল গুলো দেখায় না, কারণ ও মিশে যায় বিভিন্ন জিনিসপত্র, খেলে পেট খারাপ করবে শুধু শুধু, দরকার না। তাহলে বিশ্বজিৎ বলবে, মনে করো আমি অ্যাসিডের মধ্যে নীল লিটমাস পেপার ডোবালাম, তাহলে তার বর্ণ কি লাল হবে? আচ্ছা, হবে। আচ্ছা, এরপরে চলে আসি একটু পরে। ঈশান দাও, তুমি যদি জ্বালা তাহলে বাড়ি বাড়ি যাওয়া যাও। আচ্ছা, এরপরে, আচ্ছা, ক্ষার গুলো জলে যদি মিশে যায় তাহলে কোন আয়ন তৈরি করবে? হাইড্রোক্সাইড আয়ন, মানে OH- আয়ন তৈরি করবে, ঠিক আছে।
আচ্ছা এরপরে আচ্ছা এটা মনে রাখবা, আমরা তো অ্যাসিড খার তো খেয়েই ফেলছি, কিন্তু অ্যাসিড বা ক্ষার যদি আমাদের চোখে লাগে, মানে আমাদের শরীরের যে সকল অংশ উন্মুক্ত, যেমন চোখ একটা অংশ, তাহলে কি হবে, সেখানে কিন্তু ভীষণ ক্ষত সৃষ্টি হতে পারে। যদি গাঢ় অ্যাসিড বা গাঢ় ক্ষার আমাদের ত্বকে লেগে যায়, তাহলে এখানে ত্বকের রোগ সৃষ্টি হতে পারে। ত্বক উন্মুক্ত মানে খোলা। হ্যাঁ বলো। মুটকি আটকায় না, অনেক কিছু আটকায়। আচ্ছা বলো তুমি রিমি, খাবার জল হয়েছে, খাবার জলের মধ্যে, আচ্ছা খাবার জল অ্যাসিড ধর্মী না ক্ষার ধর্মী, বলো। খাবার জল ক্ষার ধর্মী হতে হবে, একটু সামান্য ক্ষার ধর্মী হতে হবে। আচ্ছা বলো, চুন দিয়ে সামান্য ক্ষারীয় হয়, সামান্য একদম 0.05 এই জাতীয় হয়। আচ্ছা তোমার চুন দিয়ে সাজা, মানে চুন দিয়ে পান সাজানো হয়েছে, সেটা অ্যাসিড ধর্মী না ক্ষার ধর্মী? চুন 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 হচ্ছে ক্ষার। আচ্ছা এরপরে কথা নাম, তাহলে বলো দীপঙ্কর, অ্যাসিড লাল লিটমাস কি নীল করে? তাহলে কি করে? লাল করে। ওটা পটকা না, ওটা পেট, ফর্মিক অ্যাসিড। আচ্ছা এরপরে ভালো করে শুনবা, আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ আছে যেগুলো ক্ষার ধর্মী। সব থেকে বেশি ক্ষার আমাদের শরীরে যেটা আছে সেটা হচ্ছে হাড়। আমাদের হাড়ের সংকেত CaCO3, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে আমাদের হাড় তৈরি হয়। এই যে ক্যালসিয়াম, এই কার্বনেট যেটা কি চুন, আসলে কি হয়, ক্ষারধর্মী হয়, কষাটি হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের শরীরের নানা অংশ, সাদা সাদা অংশ, যেমন দাঁত, এর এনামেল, দাঁতের উপর চকচকে লেয়ার থাকে, ওটা কি দাঁতের এনামেল। আচ্ছা এরপরে হচ্ছে অস্থি সন্ধি, এবং অস্থিগুলো কি দিয়ে তৈরি হবে, দাঁতের উপরে যে সাথে সাথে চকচকে লেয়ার থাকে সেটা হচ্ছে এনামেল। হ্যাঁ ওটা ওটা থাকলে মানে দাঁত ক্ষয়নি, ওটা যদি ক্ষয়ে যায় তাহলে দাঁত ক্ষয়ে যায়। শরীরের সাধারণ যে অংশগুলো সাদা কালারের হয় সেগুলো হচ্ছে এনামেল দিয়ে তৈরি, যেমন আচ্ছা মূলত শক্ত হয়, হাড়, দাঁত ইত্যাদি। আচ্ছা দেখো, ও অন্য কিছু বলছে, তুমি বুঝতে পেরেছো, আমি বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছে, শুধু তুমি ভেবো না যে আমি বুঝতে পেরেছি আর কেউ বুঝতে পারেনি, তাই না? ও ভেবে লাভ নেই, ও কি বলতে চাইছে, কেন বলতে চাইছে সব আমি জানি, অত ভাবার কিছু নেই, তাই না? হ্যাঁ ঠিক আছে, আবার জীবন বিজ্ঞানে চলে যাবে। না না, তুমি তো একদম ভালো ছিল। আচ্ছা এবার বলো, এই হয়েছে এরপরে, এই যে হয়েছে এরপরে বিষয়টা হচ্ছে যে কি হলো গো, কি হতেই পারে, তুই পিছিয়ে বসো। আরে এবার শোনো, আমাদের শরীরের ম্যাক্সিমাম যে অংশ তার মধ্যে কি থাকে, রক্ত থাকে। আচ্ছা রক্তের যে পিএইচ সেটা একটুখানি ক্ষারধর্মী হয়, সেটা 7 থেকে 8 থাকে, 7 থেকে 8-এর মধ্যে থাকে, সামান্য পরিমাণে ক্ষারীয় হয়। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে সকল খাবার দাবার খাই, বিশেষ করে যদি প্রোটিন জাতীয় খাবার দাবার খাই বা শর্করা জাতীয় খাবার দাবার খাই, সেগুলো আমাদের পেটের মধ্যে যে HCl ক্ষরিত হয় তার সঙ্গে ক্রিয়া করে আরো অ্যাসিডই তৈরি করে। একমাত্র শাকসবজি জাতীয় খাবার আছে যেগুলো আমাদের শরীরের পেটে গিয়ে কি করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিডটাকে নষ্ট করে দেয়। তাহলে আমরা মনে করো মাছ মাংস দিয়ে রোজ ভাত খাচ্ছি, কিন্তু শাকসবজি খাচ্ছি না, আর শুধু আলু খাচ্ছি, তাহলে কিন্তু কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ শরীরে তাহলে কি হবে, অ্যাসিডিটি বেড়ে যাবে, শরীরে অ্যাসিডিটি বেড়ে যাবে। না
আলুতে একটা এনজাইম থাকে, এটা লিখছে পরবর্তী পড়বো। হ্যাঁ শুধু আলু খেলে অ্যাসিড হয় কি ওর পেটের মধ্যে, ভালো করে শোনো, আমরা খাবার, আমাদের পেটে খাবার হজম কি করে হয়? পাকস্থলীর মধ্যে HCl ক্ষরিত হয়, HCl ক্ষরিত হয়ে HCl টাকে নষ্ট করার জন্য তো ক্ষার দরকার। আমি যদি ক্ষার না খাই তো এই HCl তো আমার রক্তে চলে যাবে, বুঝতে পারছো, ওখানে অ্যাসিড বাড়বে। আচ্ছা এবার রক্ত আম্লিক হয়ে যাবে, রক্ত আম্লিক হয়ে যাবে। এবার শোনো, আম্লিক মানে টক টক হয়ে যাবে আর কি, এরকম। আচ্ছা এরপরে শোনো, এই কথা বলো না, দেখবা যে আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় আর বাজারে সোডা ওয়াটার পাওয়া যায়। সোডা ওয়াটার মানে জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড মিশিয়ে দিয়েছে। কথা বলবা না এখন, কোনো কথা বলবো, আমি পড়ানো হবে একটা নির্দিষ্ট অংশ, কোশ্চেন ধরবো তখন বলবো। তাহলে কি বললাম, বাজারে যে সোডা ওয়াটার পাওয়া যায় তার মধ্যে কি সাধারণ জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড মেশানো হয়। এখন কার্বন ডাই অক্সাইড জলের মধ্যে মিশে গেলে কি তৈরি করে? অ্যাসিড তৈরি করে, যার নাম কি? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, H2CO3, H2CO3। আচ্ছা এরপরে এখন ভাবো তো, আমাদের শরীরে যদি রক্তের মধ্যে থেকে কার্বন ডাই অক্সাইড না বেরোতে থাকে তাহলে রক্ত আম্লিক হবে কি হবে না? আম্লিক হবে, হবে। আচ্ছা এরপরে অনেক কিছু হতে পারে, যেমন হচ্ছে মনে করো খেলতে খেলতে হয়তো যদি পায়ে চোট লেগে যায়, তখন চিকিৎসকেরা পরামর্শ কি দেয়, যে ব্যথার ওষুধ যেন কম খাওয়ানো হয়, তাই তো? কারণ ব্যথার ওষুধ আমার শরীরে অম্লক্ষারের ভারসাম্যটাকে নষ্ট করে দেয়। 2 নাম্বার, কখনো কখনো আমাদের মুখ টক হয়ে যায় আর চোঁয়া ঢেকুর ওঠে। মুখ টক হয়ে যায় মানে কি, মুখের মধ্যে রাত্রিবেলা তুমি মিষ্টি মাছটা খেয়ে ঘুমিয়ে পড়লে ব্রাশ না করে, তাহলে মিষ্টির মধ্যে কি ছিল? শর্করা ছিল, আর মুখের মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া ছিল, সব মিলেমিশে কি করবে? ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে বা অ্যাসিড তৈরি করবে, হয়ে গেল। একদম না, ক্ষার তৈরি হয় না, ঠিক। ব্যাকটেরিয়া গুলো কোনো ব্যাকটেরিয়া নেই যেটা ক্ষার তৈরি করে, পুরোটা অ্যাসিড তৈরি করে। আচ্ছা, আচ্ছা এরপরে আচ্ছা কোনোদিন শুনেছো যে বাড়িতে রান্নাঘরে মাংসের ঝোল রাখা ছিল, ডাল রাখা ছিল, কোনো তরকারি রাখা ছিল, সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে ক্ষার ধর্মী কষাটে কষাটে হয়েছে, শুনো যা শুনতো? সবসময় দেখো টক হয়ে যায়। কোশ্চেন পরে হবে, কোশ্চেন পরে শুনবো। ওটা ওটা বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। আচ্ছা এরপরে শোনো, চোঁয়া ঢেকুর মানে কি? অম্বল হয়ে যাওয়া। পেটের মধ্যে আমরা খাবার দাবার খেলাম, পেটের মধ্যে প্রচুর HCl তৈরি হয়ে গেল, এবার কি হচ্ছে, সেটা আর হজম হওয়ার সুযোগ পাচ্ছে না, ফলে কি হয়ে যায় পেটের মধ্যে, শোনো দেখবে যে আমরা যখন অ্যালুমিনিয়ামের এই অ্যাসিডের মধ্যে অ্যালুমিনিয়াম বা কোনো পদার্থ দিই, সেটা কি রাসায়নিক বিক্রিয়া করে গ্যাস তৈরি করে, বাবল তৈরি করে। আমাদের পেটের মধ্যে যদি HCl বেড়ে যায়, সেটা খাবার দাবারের সঙ্গে বিক্রিয়া করে গ্যাস তৈরি করে। দেখো ব্যতিক্রান্ত কোশ্চেন কিন্তু আমি শুনতে চাই না, ফালতু কোশ্চেন করবো না। তাহলে এখন সেক্ষেত্রে হয় কি, যে চোঁয়া ঢেকুর গুলো ওঠে তার মধ্যে কি অ্যাসিড চলে আসে, ঠিক আছে, মানে টক টক ঢেকুর, পেটের মধ্যে অ্যাসিডিটি বেড়েছে, অ্যাসিড বেড়েছে। কিছুই খেতে হবে না, বেশি করে জল খেতে হবে, ইনো খেলে প্রসঙ্গ করে। আচ্ছা এরপরে শোনো, বিভিন্ন জীবাণু আমাদের দেহে রোগ সৃষ্টি করে, আমাদের দেহের কোষে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। দেখবা যে যারা খুব মোটা সোটা হয় আর কি, মানে এই নিয়ে মানে খেয়াল রাখে না, আমার এখন সে বয়স হয়নি, হোক তাহলে বলুন, তাহলে কি যারা খুব মোটা সোটা হয়, প্রচুর খাবার দাবার গ্রহণ করে, একদম শরীর নিয়ে চিন্তা ভাবনা করে না, হয় কি একটু বয়স হয়ে গেলে মোটামুটি 50 বা তার একটু বেশি, মেয়েদের ক্ষেত্রে আগে দেখা যায়, ছেলেদের ক্ষেত্রে পরে দেখা যায়, হয় কি শুনো যে হাঁটু ক্ষয়ে গেছে, হাড় ক্ষয়ে গেছে, বা বাতের ব্যথা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে দেখবে যে আমরা যখন কোনো কাজ করি, দেখবে যে ধরো আমরা একটা ভারী কোদাল দিয়ে মাটি কোপাচ্ছি অনেকক্ষণ ধরে, দেখি হাতের কবজি মনে হচ্ছে কি ব্যথা ব্যথা করছে হালকা হালকা, কিছুক্ষণ থাকার পর আবার ঠিক হয়েছে। কেন হয়? কারণ সেখানে কি হয়, ল্যাকটিক অ্যাসিড, আমাদের শরীরের কোষের মধ্যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এই ল্যাকটিক অ্যাসিড কি করে, সেই অঞ্চলে ব্যথা করবে, কিছুই না। তুমি কান যেমন উদ্বাস করতে শুরু করো, 20-30 বার করো, তারপর দেখো ব্যথা শুরু করে না, আওয়াজ তো আওয়াজ না, দেখবে একটা ব্যথা হয়, হতে পারে। সেই যে ব্যথা হয়, ব্যথাটা কেন হয়, তখন ওখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কি গো, ক্ষারধর্মী সবজি জাতীয় খাবার বেশি খেতে হবে। আচ্ছা এরপরে শোনো, যখন পেশি ক্লান্ত হয়ে যায়, ভালো করে শুনবা, যখন পেশি আমাদের শরীরে ক্লান্ত হয়ে যায়, তখন আমাদের শরীরে গ্লুকোজকে ভেঙে সে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। মানে ল্যাকটিক অ্যাসিড তৈরি করার কারণ আছে, ও জানছে যে এই ছাগল মানে মানুষটা আর কি কি করছে, যে কাজটা করছে তার জন্য পেশির কষ্ট হচ্ছে, এবার পেশির কষ্ট হচ্ছে সেটা তো মানুষ বুঝতে পারছে না, এই জন্য পেশি কি করে, গ্লুকোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, আর যে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে স্নায়ুকোষ সেখানকার যন্ত্রণাকে মস্তিষ্কে পাঠায়, মস্তিষ্ক বলছে ওটা ও হাতে ব্যথা করছে, তাহলে কাজটা থামাতে হবে,
বোঝা গেল? আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে যে আমাদের অনেকেরই রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়ে যায়, তাহলে শরীর খারাপ হতে পারে। অনেক সময় কি যারা মানসিক চাপ বা যারা খুব ধূমপান করে তাদের শরীরে কিন্তু অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। অনেক রকম অ্যাসিড হতে পারে, বৈধ উদাহরণ দেওয়া নেই। এবার শুনে, এরপরে আমাদের বৃক্ক যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে রক্তে ইউরিক অ্যাসিড, ইউরিয়া ও ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়। বৃক্ক মানে কিডনি। হ্যাঁ, স্মোক করলে অ্যাসিড বেড়ে যায়। হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, বলেছিল আমরা যে জলটা খাই সেটা টয়লেট করে সেটা নাকি এবারে খারাপ গেছে, সেটা নাকি আমাদের কষে নিয়ে যায়, আর রক্তের মধ্যে যেটা পি থাকে সেটা নাকি আমার টয়লেট হিসেবে। হ্যাঁ ঠিকই তো বলেছে। হ্যাঁ, তা আমাদের কি পাইপ নাকি এখানে ঢোকালে ওখান থেকে বেরিয়ে যাবে? ধূমপান করো, ধূমপান শরীরের পক্ষে ভালো। প্রথম পুরস্কার, তো প্রথম পুরস্কার ক্যান্সার। আজ বলতে হবে না, থাক, পুরস্কার ছেড়ে দাও, আর বলতে হবে না। এবার শোনো শোনো, এবার প্রশ্ন হচ্ছে সবজি কেন খেতে হয়, ভালো করে শুনে নেবো। আমার কথা বলো না, আমাদের খাবারের প্লেটটা কেমন হওয়া উচিত? শোনো, আমাদের শরীর কেমন হওয়া উচিত? আমার শরীরের অংশ ম্যাক্সিমামটা ক্ষারীয় হওয়া উচিত। কিন্তু আমরা যা খাবার দাবার গুলো খাই, যেমন মনে করো গ্লুকোজ মানে চিনি, শর্করা, ভাত রুটি যা কিছু খাই সেগুলো নিউট্রাল, কোনো চাপ নেই তার নেই। কিন্তু তার সঙ্গে যেটা খাই, প্রচুর পরিমাণ তেল খেয়ে নিলাম, তেল মানে ফ্যাটি অ্যাসিড। 2 নাম্বার তেল মানে ফ্যাটি অ্যাসিড, 2 নাম্বার প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড, তাই তো? তাহলে তার সঙ্গে যদি আমরা ফ্যাট মানে তেলে ভাজা পরোটা খেলাম, তাহলে কি শর্করাকে তেলে ভেজে নিয়ে মনে করো আমি মাংস দিয়ে খাচ্ছি, তাই মাংসের মধ্যে তেল আর প্রোটিনই আছে, আর তো কিছু নাই। পেঁয়াজ কুচি 2-4টে থাকে, ওই সামান্য। এখন কোশ্চেন করো না, এখন কোশ্চেন করো না, অপেক্ষা করো। আমার 81 কিলো ওয়েট, 2 মাস বা 4 মাস পর আমার ওয়েট অনেকটা কমবে, চাপ নেই। শুরু হয়েছে পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার না না, আমি তো তোমাদের আগে বলছি, 6 মাস ধরে যদি কারোর বাড়িতে কাজ হয়, তোমার বাড়িতে কিছু না, তোমার বাড়ি যে বাড়িতে আছো 1 বছর টানা কাজ হোক, ঠিক আছে, যদি মা না থাকে তাহলে এবার খাওয়া দাওয়া সিস্টেম পুরো চেঞ্জ হয়ে যাবে। রান্না বান্না করার লোক যদি নির্দিষ্ট না হয় তাহলে সবজি টবজি রান্না করতে প্রচুর টাইম লাগে, সেগুলো হয় না। ওই জন্য ডাল আর ভাত খাচ্ছ, ডিম সেদ্ধ খাচ্ছ, সুতরাং সব গায়ে লেগে যাবে। স্বাস্থ্যকর খাবার খেলে গায়ে লেগে যাবে, কিছু করার নেই, সুতরাং হ্যাঁ, আমি মাপলাম 81 কিলো ওয়েট, আশা করছি 2-3 মাস পরে 10 কিলো কমে যাবে। না না, আচ্ছা এরপরে শোনো, তাহলে এখন আমাদের প্রচুর পরিমাণে সবজি খাওয়া উচিত। কেন? কারণ কেন? আচ্ছা কারণ শোনো, কারণটা হচ্ছে যে আমাদের শরীর তো ক্ষারীয়, সবজি বাদে আমরা যা কিছু খাই সবই কিন্তু অ্যাসিড ধর্মী। সবজি বাদে যা কিছু খাই সবই ক্ষারীয় না, অ্যাসিড ধর্মী। এখন বলছেন যে অ্যাসিড ধর্মীর প্রবলেম কি, ভালো করে শুনবা। আমাদের শরীরের ক্ষার ভান্ডার, ভালো করে শুনবা, কোশ্চেন পরে। আমাদের শরীরে ক্ষার ভান্ডার হচ্ছে আমাদের শরীরে যেখানে যেখানে ক্যালসিয়াম জাতীয় পদার্থ আছে, যেমন হচ্ছে হাড়। দেখবে যে বুড়ো বয়সে অনেকের হাড় ভেঙে যায়। কেন ভেঙে যায়? ব্যাপারটা হচ্ছে যে ছোটবেলা থেকে, ভালো করে শুনবা, যারা সবজি কম খায় তাদের শরীর পেটের মধ্যে বারবার HCl তৈরি হয়। HCl থেকে রেগুলেট করার জন্য রক্ত কি করে, ওই রক্তের থেকে নির্দিষ্ট ক্ষারীয় পদার্থ পেটের মধ্যে মেশে, বিভিন্ন পদ্ধতিতে মেশে। এখন রক্ত আবার ক্ষার খুঁজে বেড়ায়। আমাদের শরীরে ক্ষার ভান্ডার হচ্ছে আমাদের হাড়। আমাদের শরীরে ম্যাক্সিমাম ওজন কিন্তু আমাদের হাড়েরই, ঠিক আছে? এই হাড় থেকে কি করে, ক্যালসিয়ামকে খুলে নিয়ে কি করে, ক্ষার তৈরি করে। কথা বললাম। এখন তাহলে ভাবো তো, যদি আমরা ক্ষার যদি খাই, ক্যালসিয়াম যদি না খাই, তাহলে হাড়ে ক্যালসিয়াম বাড়বে না। 2 নাম্বার হচ্ছে কি, হাড় থেকে ক্ষয়ে ক্যালসিয়াম আমাদের পেটে চলে আসে শরীর সুস্থ রাখার জন্য। তাহলে একটা সময় পর কি হবে, হাড়গুলো ফুটো ফুটো হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, পট করে ভেঙে যাবে। কথা বললাম। হ্যাঁ এখন হাসো, চিন্তা করো না। এই জন্য আমাদের খাবারের, ভালো করে শুনবা, আমাদের খাবারের প্লেট কেমন হওয়া উচিত। এখানে বলেছি কি, আমাদের খাবারের প্লেটে 80%, ভালো করে শুনবা, খাবারের প্লেটের 80% শাকসবজি হওয়া উচিত। তার মধ্যে 50% যেন কাঁচা শাকসবজি হয়। কাঁচা মানে স্যালাড, যেটা বলে স্যালাড, যেমন হতে পারে যে শসা হতে পারে, গাজর হতে পারে, ধনে পাতা হতে পারে, তারপর এমন বুদ্ধি দেয় না, পেঁয়াজ কেউ স্যালাড হিসেবে খায় না।
পেঁয়াজ সবজির মধ্যে পড়ে না, পেঁয়াজ আনাজের মধ্যে পড়ে। আনাজ আর সবজি তো একই জিনিস। আনাজ মানে কি? সবজি। আচ্ছা এরপরে কথা নাম, ও কোনো লাভ নেই, ফালতু প্যাকেট যাতে সম্পূর্ণ খাবার বর্জন করতে হবে। আচ্ছা এবার শোনো, শরীরের কথা নাম, খাদ্য তালিকায় শরীরের প্রয়োজন মতো 20% মধ্যে এই ধরনের খাদ্য সীমাবদ্ধ করা প্রয়োজন। মানে আমাদের ম্যাক্সিমামটাই কি খাওয়া উচিত? শাকসবজি খাওয়া উচিত, ঠিক আছে। আর আর প্রবলেম আছে, আমাদের এখানে বাড়িতে শাকসবজি রান্না হয় কি, এক কড়াই তেলের মধ্যে দুটো শাকসবজিতে রান্না করে, মানে সবজির তরকারিতে তেল বেরোচ্ছে, তাহলে কোনো লাভ নেই। সবজি খেতে হবে স্বল্প তেলে, কোনো রকমের ভাজা, মানে মানে তৈরি করা আর কি, ভাজা। হ্যাঁ ম্যাক্সিমাম সিদ্ধ করে লাভ। হ্যাঁ বলো। উচ্ছে সিদ্ধ, উচ্ছে তো প্রচুর গুণ, আমার মাকে রোজ রোজ খালি উচ্ছে ওই জন্য তো তুমি সুস্থ, একদম সুস্থ সবল মানুষ আছো। উচ্ছে খাওয়া ভালো, খাওয়ার কলা সিদ্ধতে প্রচুর ফাইবার থাকে, লোহা থাকে। না কাঁচকলা খেতে হবে, কাঁচা কাঁচকলা কোন কোম্পানির? ওই কাঁচকলা বাজারে যে বিক্রি হয় সেটা। এ না পড়া দেখো, মাঝেটা করছে ভালোই করছে, শরীর ভালো থাকবে। রোজ অল্প, উচ্ছে ভাজার কোনো গুণ নেই, সেদ্ধর গুণ আছে। না এরপরে আচ্ছা 185 পাতা, 1 নম্বর অম্ল ক্ষারের দুটি সাদৃশ্য। দেখো অম্ল ও ক্ষার দুটোই জলে দ্রাব্য। 2 নম্বর গাঢ় অম্ল বা ক্ষার প্রাণীদের ত্বকের সংস্পর্শে এলে ক্ষতি সৃষ্টি করে। আচ্ছা এরপরে 2, 4, 6, 8, 12, 13, আচ্ছা 16। আচ্ছা 16টা হচ্ছে পড়বো, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, বড় কোশ্চেন আসবে না। দেবো 17, হ্যাঁ শর্ট 17, 18, তাহলে 10টা কোশ্চেন কি হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা এরপরে দেখো, এরপরে বলো তো পৃথিবীর সব অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস একই হয় না কেন? আচ্ছা তোমাদের শুনলে সব থেকে ভালো লাগবে, সারা পৃথিবীতে গবেষণা চলছে যে কোন দেশের খাদ্যাভ্যাস সব থেকে ভালো। পৃথিবীর প্রথম তালিকায় 3টে খাবারের প্লেট আছে, যেটা আমাদের ভারতীয়। এরপর হচ্ছে ভারতের 3টে প্লেট কেন হলো, একটা প্লেট কেন? কারণ ভারতের বিভিন্ন রিজিয়ন, মানে ভারত একটা বড় দেশ। যেমন আমরা ভারতের পশ্চিমবঙ্গে মানুষ কি খায়? মাছ ভাত সবজি। যারা উত্তর ভারতে থাকে, উত্তর ভারতে মানে দিল্লিতে থাকে, প্রচুর গরম, তারা ম্যাক্সিমাম কি খায়? পনির খায় তারা, মানে ওরা মোটামুটি মাছ মাংস খাইতে কম চায়। যারা দক্ষিণ ভারতে থাকে তারা প্রথমত ভাত রুটি খায় না, সাউথে তারা ইডলি ধোসা এইসব জিনিসপত্র খায়। তাহলে এই যে প্লেট পেলাম 3টে, একটা হচ্ছে পশ্চিমবঙ্গে, মানে মানে পূর্ব দিকে, ভারতের পূর্ব দিকে, ভারতের পশ্চিম দিকে, আর ভারতের দক্ষিণ দিকে। 18 কত? 1800 বলছিল, 18 কোটি। 8 কোটি। রাঁচি পশ্চিমবঙ্গের মাথার উপরে, ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গের একদম উপরে চলে গেলে দার্জিলিং এর পাশে আছে, পশ্চিমবঙ্গের পাশে। হ্যাঁ
পশ্চিমবঙ্গের উপরে তো 19 জায়গার নাম কি? এটা অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ওগুলো। হ্যাঁ, কি হয়েছে সেখানে? ভালো খেতে। আচ্ছা, এবার শোনো, শোনো, এরপরে হয়েছে এরপরে কথা বলো না। শোনো, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের খাদ্যাভ্যাস একই রকম হয় না কেন? ব্যাপারটা হচ্ছে কি, দেখো, ব্যাপারটা হচ্ছে মানুষের খাদ্যাভ্যাস কি করে তৈরি হলো। আমাদের আজকের দিনে খাদ্যাভ্যাস হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখে। টিভিতে আইসক্রিম দেখলাম, আইসক্রিম খাবো। টিভিতে পিৎজা দেখলাম, ডমিনোসে যাবো, ইত্যাদি। যাক বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে পৃথিবীর যখন এইসব জিনিসপত্র ছিল না, মানুষ কি করতো, স্থানীয় যে সকল খাবার দাবার হতো, মানুষ সেই সকল খাবার দাবারই খেত। যেমন আমাদের এখানে ম্যাক্সিমাম সবজি হয়, তো আমরা সবজি মাছ খেতাম, তাই না? আচ্ছা, সারা ভারতবর্ষে কখনো পাখির মাংস খাওয়া হতো না। ইংরেজরা আসার পর পাখির মাংস, ডিম ভারতে খাওয়া হতো না। মুরগির মাংস আগে তো লোকে শকুনের মাংস খেত না। হ্যাঁ হ্যাঁ, মানুষের মাংস খেত। কিসে? শকুন তো। এই শোনো না, ভারতীয়রা কোনোদিনই পাখির মাংস খেত না, কারণ আমাদের ম্যাক্সিমাম পাখিরা ভগবান, ডাউক। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ইংরেজরা আসার পর ভারতবর্ষে তারা না না, তারা হচ্ছে ওই সকালবেলা ডিম পাউরুটি খাওয়া ওইসব চালু করেছে, চা খাওয়া ইত্যাদি। যাই হোক, তাহলে মানুষের এবার শোনো, তাহলে আগেকার হ্যাঁ, রূপচর্চা করো, ঠিক। আচ্ছা, এবার শোনো, ব্যাপারটা হচ্ছে যে কোনো মনে করো ঠান্ডা এলাকা, কথা শুনবো ভালো করে। আমি অস্ট্রেলিয়ার কথা বলছি। অস্ট্রেলিয়াতে এই অস্ট্রেলিয়াতে বেশিরভাগ ভূমি হচ্ছে চারণভূমি। চারণভূমি মানে কি, পুরো ঘাস জমি। ওখানকার মানুষ সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গের থেকেও কম, মানে কলকাতার থেকেও কম মনে হয়। আমাদের কলকাতায় যত লোক আছে, অস্ট্রেলিয়াতে অত লোক নেই মনে হয়, যতটা আমি জানি। গরু বেশি, ক্যাঙ্গারু গরু বেশি। আচ্ছা, এবার শোনো, এবার অসভ্য টসভ্য আমি জানি না। এখন ব্যাপারটা হচ্ছে অস্ট্রেলিয়ায় সবথেকে বেশি কি পালন করা হয়? অস্ট্রেলিয়ায় সবথেকে বেশি পালন করা হচ্ছে গরু আর মোষ পালন করা হয়। এবার শুনবো, তাহলে ওখানে শাকসবজির পরিমাণ কম, কথা বলো না। তাহলে ওদের খাদ্যাভ্যাসে কি থাকবে? অবশ্যই মাংস থাকবে ম্যাক্সিমামটা। আচ্ছা, মনে করো যে আসবো, মনে করো যে যারা মনে করো হচ্ছে খুব ঠান্ডা অঞ্চলে বসবাস করে, সেখানে শাকসবজি বেশি আছে। কি করে বেশি আছে? ঠান্ডা অঞ্চলে তো মাটি নেই, শাকসবজি কোথা থেকে হবে? তা সেখানকার মানুষ ম্যাক্সিমাম কি খাবে? মিট খাবে, মাংস খাবে। কিন্তু যারা মনে করো আমরা সমভূমিতে যারা বাস করি, এখানে প্রচুর পরিমাণে সবজি জাতীয় খাবার দাবার হয়। আচ্ছা, এই হয়েছে এরপরে এরপরে চীন আলাদা দেশ, জাপান আলাদা দেশ, ভারত আলাদা দেশ। আমি বলছি শোনো, ব্যাপারটা হচ্ছে উন্নত তুমি কোন সাপেক্ষে যদি বলো তুমি টেকনোলজির সব থেকে উন্নত কে, তাহলে বলতে হবে তাইওয়ান। টেকনোলজির সব থেকে উন্নত জায়গা তাইওয়ান। তাইওয়ান যদি বন্ধ হয়ে যায়, সম্পূর্ণ ডিজিটাল মিডিয়া সব বন্ধ হয়ে যাবে। কে? তাইওয়ান মোটামুটি হ্যাঁ, বেশি দিন আর টিকতে পারবে না। তাইওয়ান একটা ছোট্ট দেশ হলে কি হবে? তাইওয়ান বহুদিন আগে বুঝতে পেরেছিল যে সারা পৃথিবী আর কদিন পরে সিলিকনের উপরে চলবে। সিলিকন মানে যে চিপ, সিলিকন মানে চিপ। চিপ দেখেছো? কালো কালো ছোট ছোট, আগে মোবাইলে ঢোকানো হতো। যতটা যে ডিজিটাল মিডিয়া, যেমন আমার কাছে ফোন আছে, এই যে মাইক্রোফোনের মধ্যে যদি আমি বোর্ডটা খুলে বার করি, যদি বার করবো না, দেখবো যে চৌকো করে ছোট চিপ, ছোট হয়, বড় হয়, মাঝারি হয়, অনেক বড় হয়। যে কম্পিউটার, ওর মধ্যে কি চলে বলে না, ওই র্যাম রোম বলে, ওগুলো সব সিলিকন দিয়ে তৈরি। এই সিলিকনের যে টেকনোলজিটা সব তাইওয়ানের কাছে আছে, ওই জন্য ওইটুকুনি দেশ অত বড় লোক, প্রচুর ধনী। যদি তাইওয়ান সাপ্লাই বন্ধ করে দেয়, সারা পৃথিবী বন্ধ হয়ে যায়, এমনকি আমেরিকাও বন্ধ হয়ে যাবে। মানে আমেরিকা যে জেট প্লেন, মানে যতটা যে প্লেন তো টেকনোলজির উপরে চলছে, ট্রেন টেকনোলজিতে চলছে। টেকনোলজি কাজ করছে কিসের উপরে? চিপের উপরে।
এখন যে চিপই যদি না থাকে তাহলে বড় বড় ট্রেন মানে কি হবে? ছোট আর ট্রেন চিপে তোকে দখল করে নিয়ে তাহলে তো ওর ব্রেকেট সব বন্ধ করে এই জন্য না না না, সব দেশ তো চীনকে শেষ করে দেবে। চীনকে কিছুই করবে না, চীনকে কিছু করতে পারবে না। এই ব্যাপারটা হচ্ছে, আচ্ছা একটা কথা বলো তো, নুনের কথায় আছে কোন খাবার, হ্যাঁ 19 দেখাও। আচ্ছা সারা পৃথিবীতে কত ধরনের নুন পাওয়া যায়? এই কোশ্চেনটা আছে এখানে না পড়ে আছে? আচ্ছা থাক, আজকে 19 পর্যন্তই থাক। একটা বড় কোম্পানি অনেক কোম্পানি আছে, অঙ্ক আবার কি? হ্যাঁ অঙ্ক বুঝিয়ে দেবো। এই বইটা কার? হ্যাঁ হ্যাঁ, যারা যারা ওই অঙ্ক সমস্যা আছে খাতা নিয়ে চলে আসো। হ্যাঁ দক্ষিণে দেবা চলে আসো। আর এই ঈশান ক্যামেরাটা বন্ধ করে দাও, খাতা নিয়ে আসো। এই আস্তে আস্তে